বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। যারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু অন্য কোনো উপায়ে সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সে পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। সেই বিষয়ে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবই হচ্ছেন সব কিছুর পরম কারণ, তখন সে আমার চরণে প্রপত্তি করে। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হন, তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব নয়। প্রায় দেখা যায় যে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করার পরই কেবল পূর্ণ শরণাগতি আসে। আত্মা আর পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয় বৃত্তিগুলির দমন করতে হয়। পরমাত্মার যে সর্বত্রে বিরাজমান, তখন তা উপলব্ধি হয়। এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসাভাব থাকে না। তখন আর মানুষের পশুতে ভেদবুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়, বাহিরের আচরণটাকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। শ্লোক: ক্লেশ অধিক তরস্তে সেমাম্যব্য বক্ত শক্ত চেত সাম অব্যক্ত হি গতির দুঃখং দেহ বোধির ব্যাপতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। কিন্তু এইমাত্র ভেদ জ্ঞান উভয়ের মধ্যে ভক্ত পায় অতি শীঘ্র আর কষ্টে সিদ্ধে। অব্যক্ত আসক্ত সেই বহু ক্লেশ তার, অব্যক্ত যে গতি দুঃখ দেহির অপার। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক লাভ করা অত্যন্ত কষ্টকর, কারণ অব্যক্তের উপাসনার ফলে কেবল দুঃখই লাভ হয়। তাৎপর্য: যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তাদের বলা হয় ভক্তিযোগী। এখানে জ্ঞানযোগী এবং ভক্তিযোগীদের মধ্যে যে পার্থক্য, তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা যদিও পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হয়, তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ। কিন্তু ভক্তিযোগের পন্থা সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা, তা অত্যন্ত সহজ, এবং তা হচ্ছে প্রতিটি জীবের স্বাভাবিক প্রবৃত্তি। অনাদিকাল ধরে আত্মা দেহের বন্ধনে আবদ্ধ, সে যে তার দেহ নয় সে ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তাতে একটি সবিশেষ রূপের ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয়। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের যে পূজা, তা মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ এবং নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শিববিগ্রহের যে উপাসনা, তা সগুণ উপাসনা। সেই রূপে ভগবান সমস্ত জড়জাগতিক গুণের দ্বারা বিভূষিত। কিন্তু ভগবানের রূপ যদিও জড়গুণের মধ্যে প্রকাশিত হয়, যেমন পাথর, কাঠ অথবা তৈলচিত্র, কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয়। সেটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। সে সম্বন্ধে একটা সাধারণ উদাহরণ এখানে দেওয়া হয়। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি, তাহলে সেগুলি তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যায়। কিন্তু যে কোনো একটা পুরনো বাক্স অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি কোনো বাক্স, যা পোস্ট অফিসে অনুমোদনপ্রাপ্ত হয়নি, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় বিগ্রহ। এই বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার। তার মাধ্যমে ভগবান সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধের জন্য তিনি বন্দোবস্ত করে রেখেছেন। তাই ভক্তের পক্ষে সরাসরিভাবে অনতি বিলম্বে ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধির নির্বিশেষবাদের পন্থা অবলম্বন করেন, তাদের পক্ষে সে পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়, সেই ভাষা শিক্ষা করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলো উপলব্ধি করতে হয়, এবং এই
সবগুলি সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে হয়। কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থা অবলম্বন করা খুব সহজ নয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করে, ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেছেন, তাতে পরিণামে যে তাদের পরম তত্ত্বের উপলব্ধি না হতেও পারে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রী চরণার বিন্দের সান্নিধ্য লাভ করেন। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের একটা শ্লোক আছে, তাতে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় এই তত্ত্ব জানবার জন্য সারাটা জীবন নষ্ট করলে তার ফলটা অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই আধ্যাত্ম উপলব্ধির এই ক্লেশদায়ক অবস্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মের লীন হয়ে যেতে চায়, তাহলে সে তার স্বরূপের সৎ এবং চিৎ প্রবৃত্তির উপলব্ধি করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞান যোগের পথে বিশেষভাবে অগ্রণী সমস্ত আধ্যাত্মবাদীরা কোনো ভক্তের কৃপার ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তাদের ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তারা তাদের পূর্ববর্জিত ধারণাগুলো ত্যাগ করতে পারে না। তাই বদ্ধ জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে এবং আমাদের স্থির নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা, যার ফলে সে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে, তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে যে তত্ত্বের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ তা করতে নিষেধ করেছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।